ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফাইনাল সাজেশন 2025 চ্যাপ্টার কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ। কস্ট প্রফিট বৈলম রিলেশনশিপ থেকে আমরা আজকে আমাদের পরীক্ষার জন্য যে ম্যাথগুলো আসবে এগুলো দাগে নিব এবং পাশাপাশি আমরা কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ সলভ করব। সবাই আমরা পার্ট বির জন্য লিখে রাখি। পার্ট বির জন্য আমাদের শীটের 1 নাম্বার ম্যাথটা আমরা সবাই করব পার্ট বির জন্য। শীটের 1 নাম্বার সবাই একটু লিখে নেবেন। পার্ট বি 1 নাম্বার। তারপরে হচ্ছে আমাদের 3 নাম্বার, শীটের 3 নাম্বার, 1, 3। 4 নাম্বার অবশ্যই করব। 4 নাম্বার আমাদের বি পার্টের মধ্যেও আসতে পারে, সি পার্টের মধ্যেও আসতে পারে। বেশিরভাগ 4 নাম্বার ম্যাথটা যদি আমাদের আসে তাহলে আমাদের সি পার্টের মধ্যে আসবে 4 নাম্বার ম্যাথটা। আজকে আমরা এই ম্যাথটা ভালোভাবে ক্লিয়ার করব। খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ আমাদের। প্রবলেম 4। তারপরে প্রবলেম 5। প্রবলেম 5টা দাগে রাখো, আমাদের বি পার্ট শেষ। এরপর আমরা সি পার্টে দাগাবো। সি পার্টের ভিতর থেকে আমরা যে ম্যাথগুলো করব, সি পার্টের ভিতর থেকে আমরা করব হচ্ছে সি 2, প্রবলেম 2টা। প্রবলেম 2টা এখানে দেখো স্টার চিহ্ন দেওয়া আছে, 5 স্টার দেওয়া আছে। প্রবলেম 2টা আমরা ভালোভাবে খেয়াল করব সবাই। তারপর প্রবলেম 3। প্রবলেম 3 যদি লিখতে না পারেন তাহলে বলেন, আমি চলে যাব যদি লিখতে না পারেন। প্রবলেম 3 সবাই কি লিখতে পারছেন? জি স্যার। প্রবলেম 4। প্রবলেম 4। তারপর প্রবলেম 5। প্রবলেম 5। 6ও দাগাও, প্রবলেম 6। 7। 7টা আমাদের প্লাটিনাম দেওয়া আছে, প্লাস স্টার চিহ্ন দেওয়া আছে। প্রবলেম 7টা আমরা অবশ্যই ভালোভাবে খেয়াল করব। প্রবলেম 7 এবং প্রবলেম 8। আমরা কি করব? আমরা সি পার্টের জন্য 3টা ম্যাথ আগে ভালোভাবে খেয়াল করব। 3টা ম্যাথ সবাই একটু আগে ভালোভাবে খেয়াল করব, আর দরকার নেই আমাদের। তাহলে 3টা ম্যাথ কোনটা? প্রবলেম 2, 078। প্রবলেম 7, প্রবলেম 8। এই 3টা ম্যাথ থেকে আসার সম্ভাবনা পসিবিলিটি বেশি। তারপরে আমরা আরো কিছু এক্সট্রা অঙ্ক দিলাম। তাহলে সি পার্টের জন্য আমরা কয়টা অঙ্ক দিছি মাত্র? দেখেন এই অধ্যায় থেকে সি পার্টে মানে 7টা হয়েছে না 6টা হয়েছে বলেন? সাতটা স্যার। তাহলে এই 7টা ম্যাথ অবশ্যই ভালোভাবে করব। তার মধ্যে আমরা সবার প্রথমে 3টা আগে ভালোভাবে খেয়াল করব। তাহলে আমরা এই অধ্যায়টা ভালোভাবে শুরু করি। আপনারা সবাই খাতা নিয়ে বসেন। খাতায় সবাই একটু করে করে লিখে লিখে করবেন। দেখেন আমরা তাহলে প্রথম থেকে শুরু করতেছি ইনশাল্লাহ। আজকে অনেকগুলো ম্যাথ আমরা সলভ করব, যেগুলো আমরা ফাইনাল সাজেশনে দেখে দিলাম। এই ফাইনাল সাজেশনের অনেকগুলো ম্যাথ আজকে সলভ করে দিতে পারবো। আর আপনাদের কাজ হচ্ছে ভাই, ক্লাস শেষ করে ক্লাস শেষ করে এই যেগুলো ক্লাসে লিখলেন এই লেখাগুলো কি করবেন? গ্রুপে অবশ্যই পিক দিয়ে দিবেন। ঠিক আছে? জি স্যার। লেখাগুলো গ্রুপে পিক দিয়ে দিবেন। মানে আপনি লিখলেন কিনা এই লেখার দলিল হিসাবে আমি আমাদের মেসেঞ্জার গ্রুপে পিক চাই। সবাই একটু ক্লাস শেষ করার পর পরই পিক দিয়ে দিবেন। গত ক্লাসে কিন্তু অনেকেই দেন নাই, তার মানে তারা হয়তো তোলেন নাই। যারা পিক দিবেন না তাহলে আমরা ভাববো যে তারা হয়তো আপনারা করতেছেন না, এমনি শুধু আমাকে বলতেছেন। সবাই পিক দেওয়ার চেষ্টা করবেন। দেখেন স্যার, কি ক্লাস নিছেন? ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং নিচ্ছি, শুরু করতেছি। দেখেন খাতা কলম নিয়ে বসেন। প্রবলেম 1। সাইন্টিফিক লিমিটেড প্রডিউস অ্যান্ড সেলস ক্যালকুলেটর। সাইন্টিফিক লিমিটেড প্রডিউস অ্যান্ড সেলস ক্যালকুলেটর।
সায়েন্টিফিক কোম্পানি লিমিটেড কি করছে? ক্যালকুলেটর প্রোডাকশন করছে, মানে উৎপাদন করছে এবং বিক্রয় করছে। ভেরিয়েবল কস্ট অ্যান্ড সেলিং প্রাইস পার ক্যালকুলেটর। ভেরিয়েবল কস্ট, একটা হচ্ছে আমাদের ভেরিয়েবল কস্ট, আরেকটা হচ্ছে সেলিং প্রাইস পার ক্যালকুলেটর। মানে প্রতি ক্যালকুলেটরের পরিবর্তনশীল ব্যয় আছে 600 টাকা। প্রতি ক্যালকুলেটরের বিক্রয় মূল্য আছে আমাদের কত? 800 টাকা। তারপরে বলছে ফিক্স কস্ট পার ইয়ার 36,000 টাকা। তাহলে ফিক্স কস্ট আমাদের বলে দিছে 36,000 টাকা। এক নাম্বার রিকোয়ারমেন্ট, এক নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের বলছে ব্রেক ইভেন সেলস। ব্রেক ইভেন সেলস টাকা, ব্রেক ইভেন সেলস ইউনিট অ্যান্ড টাকা। ব্রেক ইভেন সেলস এর থেকে আমাদের দুইটা সূত্র, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, আর একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে আমাদের এখানে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট এবং ব্রেক ইভেন পয়েন্ট টাকা, কয়টা রিকোয়ারমেন্ট চাইছে ভাই? দুইটা স্যার। দুইটা চাইছে। তাহলে আমরা দুইটা রিকোয়ারমেন্টে এখানে থেকে করব, দেখেন। ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের জন্য, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের আমাদের এই যে সূত্র, আমরা রিকোয়ারমেন্ট অন দিব। রিকোয়ারমেন্ট অন দিয়ে লিখবো, এই সূত্রটা লেখেন সবাই। রিকোয়ারমেন্ট অন দিয়ে লেখেন ব্রেক বিপি ইউনিট। বিপি ইউনিট ইকাল টু ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। লেখেন বিপি ইউনিট রিকোয়ারমেন্ট ওয়ান দিয়ে লেখো বিপি ইউনিট ইকাল টু ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। সূত্রটা কি লিখতে পারছি আমরা? বিপি ইউনিট সমান সমান হচ্ছে ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস ভিসি। লিখছেন কিনা বলেন? জি স্যার। স্যার। তাহলে আমরা সূত্রটা লিখলাম, এই যে রিকোয়ারমেন্ট ওয়ান, ব্রেক ইভেন পয়েন্ট, ফিক্স কস্ট ডিভাইডেড এসপি মাইনাস বিসি। ফিক্স কস্ট আমাদের কোশ্চেনে দেওয়া আছে কত? ফিক্স কস্ট দেওয়া আছে আমাদের 36,000। তাহলে আমরা ফিক্স কস্টের মান বসাবো 36,000। এসপি মানে কি বলেন? এসপি মানে সেলিং প্রাইস পার, সেলিং প্রাইস। সেলিং প্রাইস পার ইউনিট দেওয়া আছে হচ্ছে আমাদের 800। তাহলে আমরা সেলিং প্রাইস পার ইউনিট বসাইলাম 800। ভেরিয়েবল কস্ট পার ইউনিট, পরিবর্তনশীল পাঁচশো। ব্যয় দেওয়া আছে 600। দিয়ে ক্যালকুলেশন করেন কত হয়। তাহলে কি হবে? উপরে 36,000 আর নিচে নিচে 200। হচ্ছে আমাদের কত একশো হবে? আশি স্যার। 200। তাহলে ক্যালকুলেশন করলে কত হবে? 180। এই যে দেখেন, তাহলে আমরা সূত্র লিখলাম, মান বসাইলাম, ক্যালকুলেশন করলাম। তাহলে আমাদের যে মানটা বের হলো, এটা হচ্ছে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট বের হলো। সবাইকে আমরা ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা বের করতে পারছি? জি স্যার। জি জি স্যার। স্যার। আচ্ছা, তারপরে আমাদের কি চাইছে? এখানে দুইটা রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, আর একটা হচ্ছে টাকা। তাহলে টাকা আমাদের যদি ইউনিটটা বের করা থাকে, তাহলে ইউনিটের আমরা সাথে এরপরে লিখবো রিকোয়ারমেন্ট বি, অথবা সেলিং অথবা প্রাইস। লিখতে পারি অতএব ব্রেক ইভেন পয়েন্ট টাকা। যদি আমাদের ইউনিটটা বের করা থাকে, তাহলে আমরা লিখবো হচ্ছে বিপি ইউনিট, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটের সাথে এসপি পার ইউনিট গুণন দিব। দিলেই আমাদের টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা লিখি ব্রেক ইভেন পয়েন্ট টাকা সমান সমান বিপি ইউনিট গুণন এসপি পার ইউনিট। সূত্রটা আমরা লিখি সবাই। দেখেন এই যে সূত্রটা লিখলাম, ব্রেক ইভেন পয়েন্ট বিপি টাকা, তাহলে লিখবো কি? বিপি টাকার সূত্র কি বলেন? বিপি টাকা সেলিং ইকাল টু ইউনিট ইউনিট গুণন গুণন সেলিং এসপি প্রাইস। পার ইউনিট। বিপি ইউনিট গুণন সেলিং প্রাইস পার ইউনিট। তাহলে বিপি ইউনিট হচ্ছে আমরা এই যে উপরে বের করলাম 180। 180, এই বিপি ইউনিটটা নিয়ে আসবো 180। সেলিং প্রাইস পার ইউনিট, সেলিং প্রাইস আমাদের কোশ্চেনে দেওয়া ছিল কত? 800। 800। বসে ক্যালকুলেশন করলে আমাদের টাকাটা বের হয়ে যাবে। তাহলে আমরা এইভাবে বিপি ইউনিট বের করব, তারপরে এটা বিপি টাকাটা বের করব। তাহলে আমরা এই এক নাম্বার রিকোয়ারমেন্টটা ক্লিয়ার হলাম বলেন? জি স্যার। জি স্যার। যদি কেউ না তুলতে পারেন তাহলে বললেন, আরো চলে যাওয়া হবে।
তারপর আমাদের রিকোয়ারমেন্ট টু, না স্যার, তো সেলস পড়াইছে। সেলস টু আর্ন প্রফিট, টাকা 60,000 বিফোর ট্যাক্স। তাহলে আমাদের কি বলছে? সেলস, সেলস প্রফিট দেওয়া আছে, টার্গেট প্রফিট। প্রফিট দিয়ে দিছে, প্রফিট দিয়ে দিছে 60,000 টাকা। 60,000 টাকা প্রফিট হলে আপনার সেলস কত? তার মানে কি বের করতে বলছে? টার্গেট টার্গেট প্রফিট। সেলস, প্রফিট না, প্রফিট তো দিয়েই দিছে, সেল। সেলস বের প্রফিট করতে তো বলছে। দিয়েই দিছে, প্রফিট দিয়ে বলছে সেলস টু ওয়ান, মানে কত বিক্রয় করতে হবে, তার মানে আমাকে বের করতে হবে কি? টার্গেট সেল। তাহলে সেলস। রিকোয়ারমেন্ট টু দিয়ে যেটা লেখেন, রিকোয়ারমেন্ট টু, টার্গেট সেল টাকা, টার্গেট সেলস টাকা, লিখে আমরা সূত্র লিখবো এটা, ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিভি রেশিও। টার্গেট সেলস টাকা, ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। তাহলে আমাদের ফিক্স কস্টের মান কোথায় আছে বলেন? ফিক্স কস্টের মান কোশ্চেন, 36,000। 36,000। ফিক্স কস্টের মানও আছে, টার্গেট প্রফিটও আছে, কিন্তু আমাদের সমস্যা হচ্ছে পিবি রেশিওটা নাই। রেশিওটা টিভি বের করতে হবে। তাহলে পিবি রেশিওটা আমরা আগে বের করব, তারপরে অঙ্কটা করব। দেখেন, আমরা আগে প্রথমে এই সাইটে বের করে নিতে পারি পিবি রেশিও হেয়ার। তাহলে হেয়ার দিয়ে পিবি রেশিও যেহেতু দেওয়া নেই, তাহলে আমরা পিবি রেশিও যেটা বের করব, পিবি রেশিও, পিবি রেশিও সূত্র হচ্ছে এসপি মাইনাস ভিসি ডিভাইডেড এসপি ইন্টু 100। এসপি মানে কি বলেন? সেলিং প্রাইস। এসপি মানে সেলিং প্রাইস, তাহলে সেলিং প্রাইস 800। বিসি মানে ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 600, আবার এসপি 800 ইন্টু 100। তাহলে আমাদের পিবি রেশিওটা বের হলো। পিবি রেশিওটা সবাই বের করতে পারছেন কিনা? জি পিবি স্যার। রেশিও জি স্যার। মাইনাস বিসি ডিভাইডেড এসপি ইন্টু 100, ক্যালকুলেশন করে 25% বের হলো। এরপরে আমাদের এটা নিয়ে মান বসাবো। ফিক্স কস্ট আমাদের কোশ্চেনে কি দেওয়া আছে না বলেন? ফিক্স জি কস্ট স্যার। কোশ্চেনে দেওয়া ছিল, টার্গেট প্রফিট কোশ্চেনে দেওয়া ছিল, ছিল। হ্যাঁ স্যার। ছিল, শুধুমাত্র পিবি রেশিওটা দেওয়া ছিল না। এই জন্য আমরা পিবি রেশিওটা এখানে নির্ণয় করে নিলাম। পিবি রেশিও 25%, মানে 0.25 বের করলাম আমরা এটা। দেখেন, টার্গেট সেল টাকা, সূত্রটা ফিক্স কস্ট টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। আমাদের কি হয়েছে একটু লেখা? জি স্যার। জি। আচ্ছা, তারপরে আমরা তাহলে পরে রিকোয়ারমেন্টে যাই। এরপরে রিকোয়ারমেন্ট আমাদের কি বলছে? সেলস টু আর্ন প্রফিট, প্রফিট টাকা, এখানে হচ্ছে আমাদের আবার বললো সেলস নির্ণয় করেন, আবার সেলস নির্ণয় করতে বলছে। প্রফিটটা আমাদের দেওয়া আছে কত? প্রফিট দিয়ে দিচ্ছে, আগেরটা ছিল কত? 60, 4,000। আর এটা দিয়ে দিচ্ছে 45,000। এখানে আমাদের জাস্ট একটু কাজ করতে বলছে, যে এখানে ট্যাক্স রেট দেওয়া আছে। তাহলে আমরা টার্গেট সেলস এর সূত্র কি লিখছিলাম বলেন? টার্গেট ফিক্স কস্ট। ফিক্স টার্গেট কস্ট আমরা নুন লিখছিলাম হচ্ছে হচ্ছে ফিক্স কস্ট, টার্গেট প্রফিট ফিক্স কস্ট প্লাস ডিভাইডেড পিভি রেশিও। টার্গেট প্রফিট, ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও, এটা আগে লিখছিলাম না বলেন? জি জি স্যার। স্যার। এখন ট্যাক্স স্যার রেট, শব্দের জন্য বোঝা যায় না। হ্যাঁ, শব্দ হচ্ছিল কোথায় যেন। এখনো কি শব্দ হচ্ছে না বলো? স্যার। আচ্ছা, তাহলে আমরা ট্যাক্স রেট যদি থাকে তাহলে কি করব? ট্যাক্স রেট না থাকলে কি করব? এই যে এখানে এটা বলছিল ট্যাক্স রেট নাই, তাহলে এখানে বিফোর ট্যাক্স থাকলে যে সূত্রটা হবে ফিক্স কস্ট, একটু মিউট করে রাখো আপনারা, ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও। মুনতাহার, তোমার এখান থেকে শব্দ আসতেছে। আচ্ছা, তারপরে আমাদের এটা যদি ট্যাক্স রেট না থাকে এটা, আর যদি ট্যাক্স রেট থাকে তাহলে আমরা কি করব? দেখেন, ফিক্স কস্ট, এই যে ফিক্স কস্ট যা আছে তাই ফিক্স কস্ট লিখলাম, টার্গেট প্রফিটও যা আছে তাই, শুধু টার্গেট প্রফিটের নিচে আমরা লিখবো 1 - TR, নিচে পিবি রেশিও যা আছে তাই। তাহলে আমাদের কি, যদি ট্যাক্স রেট থাকে তাহলে সূত্রটা চেঞ্জ করে প্রফিটের নিচে 1
টিআর লিখবো। তাহলে আমরা এখন এই সূত্রটা লিখবো। যেহেতু আমাদের কি আছে বলেন, ট্যাক্স রেট আছে না? জি স্যার। তাহলে আমরা স্যার। লিখবো ট্যাক্স রেট থাকার জন্য লিখবো ফিক্স কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড 1 - টিআর ভাগ হচ্ছে পিবি রেশিও। ফিক্স কস্টের মান কোশ্চেনে দেওয়া আছে 36,000। টার্গেট প্রফিট এই অঙ্কে এই রিকোয়ারমেন্টটা আমাদের দিয়ে দিছে 45,000। 1 - ট্যাক্স রেট। ট্যাক্স রেট আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 40%। 40% মানে কি 0.40 না? বলেন। জি স্যার। জি স্যার। পিবি রেশিও আমরা আগের থেকে নিলাম 25%, 0.25। ক্যালকুলেশন করেন আপনারা, কত এসে দেখেন। সবাই সূত্রটা লিখে ক্যালকুলেশন করে উত্তর বলেন। 4,44,000। 4,44,000। দেখি, এই যে ঠিক আছে, 4,44,000। আচ্ছা, আমাদের তাহলে 2 নাম্বারটা ক্লিয়ার হলো। সরি, 1 নাম্বারটা ক্লিয়ার হলো। 1 নাম্বার রিকোয়ারমেন্ট, 1 নাম্বার ম্যাথের মধ্যে কি কারো সমস্যা থাকলো আর? বলেন। না না স্যার। স্যার। নেক্সটের ম্যাথটা গেলাম। যদি সমস্যা থাকে, যতক্ষণ সমস্যা থাকবে এতক্ষণ বোঝানো হবে। শুধু আপনারা বলবেন ভাইয়া সমস্যা আছে, ঠিক আছে? জি এইটুক শুরু স্যার। করতে হবে। জি স্যার। আমাদের প্রবলেম 3। তাহলে প্রবলেম 3টা আমরা স্টার্ট করি। আমাদের সাজেশনে প্রবলেম 3। দেখেন, সেলস দেওয়া আছে হচ্ছে 10 লক্ষ টাকা। এই অঙ্কগুলো বিভিন্ন বইয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে করা আছে, অনেক কঠিন ভাবে করা আছে। আমরা যে নিয়মটা করে দিতেছি, সব নিয়ম অ্যানালাইসিস করে একদম সহজ নিয়মে আমরা এই ম্যাথগুলো করতেছি। আপনারা এই ম্যাথগুলো এই সূত্রগুলো দিয়ে করবেন। বিভিন্ন বইয়ে বিভিন্ন ভাবে সূত্র আছে, অত কঠিন নিয়মে আমাদের যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আমি যেভাবে সমাধান করে দিতেছি সহজ নিয়মে করে দিবেন। সেলস দেওয়া আছে 10 লক্ষ টাকা। পিবি রেশিও দেওয়া আছে 40%। এমএস রেশিও, এমএস রেশিও হচ্ছে আমাদের 25%। তাহলে আমাদের এখানে বলছে, দেখো কি বলছে, বিপি টাকা। তাহলে এখানে আমাদের তো বিপি ইউনিট বের করতে বলে নাই, সরাসরি কি বলে দিছে? টাকা। টাকা। হ্যাঁ, বের করতে বলছে। বিপি টাকা। যদি আমি বিপি টাকা সূত্র এটা দিয়ে দিই, আগেরটা যেটা করলাম, বিপি ইউনিট গুণন এসপি, বিপি ইউনিট গুণন সেলিং প্রাইস বেশি পার লাভ ইউনিট, নেই। সেলিং যদি প্রাইস। আমি ওটা করি তাহলে এই অঙ্কে সলভ করা হবে পসিবল না। হবে না। কেন পসিবল হবে না? কারণ আমাদের ব্রেক একটি ইভেন পয়েন্ট ইউনিট নাই। ইউনিটটা দেওয়া নেই। যদি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিটটা দেওয়া থাকতো তাহলে আমি ওই নিয়মে করতে পারতাম। যদি ওটা দেওয়া না থাকে তাহলে আমরা অল্টারনেটিভ আর একটা রিকোয়ারমেন্ট আর একটা করবো। তাহলে আমরা লিখবো এভাবে, বি, তাহলে আমরা 2টা সূত্র মনে রাখলেই হবে। তাহলে বিপি কি লিখবো? টাকা। বিপি টাকা লিখে, বিপি টাকা সবাই লিখি আমরা। বিপি টাকা সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, এটা দিয়ে করব। সেলস এর মান আমাদের আছে, বলেন। জি স্যার, 10 লাখ। বলছে সেলস এর মান 10 লাখ লিখলাম। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি মানে এমএস 25%। রেশিও দেওয়া আছে। এমএস রেশিওর পার্সেন্টেজটা আমাদের ধরতে হবে সেলস এর উপরে। তাহলে মার্জিন অফ সেফটি হবে সেলস গুণন এম এস রেশিও। মার্জিন অফ সেফটি বের করার জন্য কি করতে হবে? মার্জিন অফ সেফটিকে ভাঙালে আমরা পাবো সেলস গুণন এম এম এস এস রেশিও। রেশিও। তারপর আমরা মানগুলো বসাই। কি হবে? সেলস এর মান দশ এক লাখ লাখ দশ বসালাম, লাখ 10 লাখ। মাইনাস আবার সেলস এর মান 10 লাখ বসাবো, গুণন এমএস রেশিও আছে আমাদের জি স্যার, জি টোয়েন্টি স্যার। পার্সেন্ট। 25%। 25%। তাহলে আমরা কি করবে বল? দেখেন, 10 লাখ যা ছিল তাই রাখবো, মাইনাস 10 লাখের 25%, 2,50,000। ঠিক আছে, জি স্যার। 2,50,000। তাহলে আমাদের কত বের হতেছে? টাকা লিখে দিব 7,50,000। 50,000। দেখেন, 1 নাম্বার রিকোয়ারমেন্ট আমাদের
ক্লিয়ার হইলো কিনা। যাদের ক্লিয়ার হয়নি তুলে নিই আমরা, যাদের ক্লিয়ার হয়নি লিখে নিব। লেখা হলে আমাকে বললেন। স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা রিকোয়ারমেন্ট টু লিখবো। রিকোয়ারমেন্ট টু, রিকোয়ারমেন্ট টু লিখবা ভেরিয়েবল কস্ট ইকাল টু, ভেরিয়েবল কস্ট ইকাল টু সেলস গুণন 100% মাইনাস পিভি রেশিও। 100% মাইনাস, এই সূত্রটা ভালো করে আয়ত্তে রাখবে, এটা অনেক বেশি ইউজ হয়। ভেরিয়েবল কস্ট, ভেরিয়েবল কস্ট ইকাল টু সেলস গুণন 100% মাইনাস পিবি রেশিও। তাহলে কি মানগুলা বের করো তোমরা, বের করতে পারবা? জি স্যার। জি স্যার। সেলস গুণন এক, আর আমার ক্যালকুলেটরে পার্সেন্টেজ আসতেছে না। শিফট দিয়ে ইকাল টু দাও। শিফটে মুডে হচ্ছে দাও। না তো স্যার। হয়তো ক্যালকুলেটরে প্রবলেম আছে, ক্যালকুলেটর ঠিক করে না রাখবে। দেখো শিফট দিয়ে মুডে দাও, মুডে দিয়ে 1 বা 2 তুমি যে কোনো একটা দাও, দেখো আসে না। পয়েন্ট দিয়ে করলে, আচ্ছা, সবার শেষে দিবেন। পয়েন্ট দিয়ে করো তাহলে। দেখো 10 লাখ, সেলসের মান 10 লাখ রাখলাম, গুণন 100% যা আছে তাই রাখলাম, মাইনাস পিবি রেশিও কত পার্সেন্ট। 40%। 40%। 40% তাহলে আমরা স্যার। কি করতে পারবো, 100%, এই 10 লাখ, 10 লাখ ইন্টু কত, 60, 100। 100 না, 100 থেকে ও, 100 ওই বা তো 100 থেকে 60%। তাহলে আমাদের কত বের হলো, টাকা 6 লাখ, 90। টাকা 6 লাখ। দেখেন বুঝতে পারলাম কিনা সবাই? জি স্যার। কারোর সমস্যা হলে বলবেন, কারোর সমস্যা যদি হয় বলবেন আমাকে, আবার বুঝে দিব। ধমক দেওয়া হবে না, শুধু বলতে হবে ভাইয়া বুঝি নাই। এরপরে প্রফিট, প্রফিট একটু ভালোভাবে খেয়াল করবেন সবাই প্রফিটটা। এই প্রফিটের সূত্র, আমার কথাটা একটু সবাই মনোযোগ দিয়ে শুনবেন। প্রফিট বের করব যদি দুইটা রেশিও থাকে, এমএস রেশিও, পিবি দুইটা রেশিও। রেশিও গুণন দিন। এমএস রেশিও এবং পিবি রেশিও যদি দেওয়া থাকে, তাহলে আমরা প্রফিটের সূত্রে অন্য কিছু দিব না, সেলসের সাথে জাস্ট দুইটা রেশিও গুণন দিয়ে দিব। এমএস রেশিও এবং পিবি রেশিও, দুইটা রেশিও থাকলে প্রফিটের সূত্র হবে সেলসের সাথে দুইটি রেশিও গুণন। জি যদি স্যার। দুইটা রেশিও না পাই, তখন আমরা অল্টারনেটিভ চিন্তা করব। আগে আমরা দেখব দুইটা রেশিও আছে কিনা। আজকের অঙ্কে কি দুইটা রেশিও আমাদের আছে? জি জি স্যার। স্যার। জি স্যার। তাহলে আমরা সূত্রটা কি লিখতে পারি, সেলস গুণন এমএস রেশিও, পিবি রেশিও জি গুণন স্যার। সেল গুণন পিবি রেশিও গুণন হচ্ছে কি এমএস রেশিও। পিবি রেশিও এমএস রেশিও আগে পরে থাকলে কোনো প্রবলেম নাই, ঠিক আছে। জি স্যার। তাহলে সেলস এর মান, সরি সেলস লিখি নাই, টাকায় আগে লিখছি। তাহলে আমরা এখানে প্রথমে সূত্রটা লিখবো আগে, সেলস, সেলস ইন্টু পিবি রেশিও ইন্টু এমএস এম এস হচ্ছে রেশিও। তাহলে সেলস এর মান বসাই, 10 লাখ 10 লাখ। ইন্টু, আমি যদি পিবি রেশিও আগে দিই তাহলে আগে পিবি রেশিওর মান লিখবো, এম 2%। আগে দিলে এমএস রেশিওর মান আগে। 25%। এলোমেলো করব না, সবসময় খেয়াল করে করব, ঠিক আছে। একবারে জি স্যার। একবারে ক্যালকুলেশন করলে কত হয় আমাদের, 1 লাখ। 1 লাখ। দেখেন আমাদের 3 নাম্বার অঙ্কটা কি সবার কি ক্লিয়ার হইলো কিনা? জি স্যার। নাজমুল কিছু বলবা? নাইম কিছু বলবেন আপনি? স্যার না, আমি কিছু বলবো না, আমি বুঝতেছি মোটামুটি। আর আমি ক্লাস টাইমে একটু ফোন কলে ছিলাম তো, যার কারণে সমস্যা না, আমি ভিডিও দেখে নিব, একটু গ্রুপে ভিডিওটা দিয়ে দিন, ক্লাসের ভিডিওটা। ভিডিও এখন আপাতত তাৎক্ষণিক কোনো। গ্রুপে দেওয়াই আছে চ্যাপ্টার, যেগুলো চ্যাপ্টারই করানো হবে সব চ্যাপ্টারই ভিডিও আছে গ্রুপে, আবার এগুলো দিয়ে দিব, সমস্যা নাই।
আচ্ছা, কয়েকটা করি, সমস্যা নাই, যা সমস্যা থাকে আরো ক্লিয়ার হয়ে যাবে। কোনো সমস্যা, একটু মনোযোগ দিবেন, ক্লাস করার সময় ভাই অন্য কিছু করবেন না। দেখেন, আমাদের প্রবলেম ফোরটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ম্যাথ, ভালোভাবে খেয়াল করবো সবাই। এই ম্যাথটা আমাদের বেশিরভাগ সি পার্টের ভিতরেই আসতে পারে, বি পার্টে না এসে সি পার্টের ভিতরে আসতে পারে। দ্য বেলি কেমিক্যাল কোম্পানি হ্যাজ সেলস টাকা 1,20,000। বেলি কেমিক্যাল কোম্পানির বিক্রয় দেওয়া আছে 1,20,000। মার্জিন অফ সেফটি, মার্জিন অফ সেফটি মানে কি রেশিও ভাই এটা? MS ratio. এমএস রেশিও। এমএস রেশিও দেওয়া আছে আমাদের 40%। পিবি রেশিও দেওয়া আছে হচ্ছে আমাদের পার্সেন্ট। পিভি রেশিও, পিবি দেওয়া আছে 30%। তারপর আমাদের বলছে ইন কেস অফ ফিক্স কস্ট, যদি ফিক্স কস্টটা আমাদের কি হয়, বাড়ে, এবং ইন কেস ফিক্স কস্ট এক্সপেন, ফিক্স কস্ট খরচটা যদি বাড়ে, অ্যান্ড ইন কেস সেলসটাও যদি বাড়ে, তাহলে আমাদের মার্জিন অফ সেফটি আগে ছিল 40%, এটা চেঞ্জ হয়ে হয়ে যাবে 35%। আর পিবি রেশিওটা আমাদের চেঞ্জ হয়ে হয়ে যাবে কত পার্সেন্ট? 40%। অ্যান্ড এখানে একটু পিবিটা লিখে দিয়েন, পি বি রেশিও 40%। যদি আমাদের বিক্রয় এবং স্থায়ী ব্যয় যদি পরিবর্তন হয়, তাহলে পিবি রেশিও এবং সেলসটা পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখেন, প্রথম যে রিকোয়ারমেন্টটা আমাদের বের করতে বলছে একদমই সহজ। প্রথম যে রিকোয়ারমেন্টটা বের করতে বলছে এটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট আমরা জানি, ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে আমাদের দুইটি কাজ, একটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট, আর আর একটা হচ্ছে টাকা। ব্রেক ইভেন পয়েন্ট টাকা। এখানে আমাদের ইউনিটের কোনো ইনফরমেশন নেই, তাহলে ইউনিট নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। ইউনিট আর কোনো ইনফরমেশন না থাকলে ইউনিট বের করা পসিবল না। তাহলে আমরা কি করব, বি PP টাকা। ইপি টাকা। তাহলে বিপি টাকার, বলেন তো আমরা যে বিপি দুইটা অঙ্কে বিপি টাকার দুইটা সূত্র শিখছিলাম, বলেন দুইটা সূত্র শিখছিলাম না? জি স্যার। জি স্যার, যে দুইটা একটা ম্যাথ ইউনিটের করলাম, সাথে সেলিং প্রাইস গুণন বিপি আর টাকার একটা দুইটা দুইটা ম্যাথে দুইটা সূত্র অ্যাপ্লাই করছি। এখানে কোনটা অ্যাপ্লাই করতে হবে বলেন তো? প্রথমটা হবে সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, লেখেন সবাই, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি। তার তাহলে রেটিও আর সেফটিটা যদি দেওয়া থাকে তাহলে এই সূত্র। হুম, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, সেলস এর মান 1,20,000, মার্জিন অফ সেফটিকে বাঙালি কি পাবো আমরা, বলেন তো? মার্জিন অফ সেফটিকে বাঙালি কি পাবো? সেলস গুণ গুণন। সেলস গুণন MS রেশিও। সেল। আমার সাথে সাথে একটু বলে সূত্রগুলো মুখস্থ করার ট্রাই করেন, সবাই মনোযোগ দিয়ে করবেন। বিপি টাকা, সেলস মাইনাস মার্জিন অফ সেফটি, সেলস এর মান বসাইলাম 1,20,000, মার্জিন অফ সেফটি বের করার জন্য আমরা ফর্মুলা দিলাম সেলস গুণন এমএস রেশিও। তাহলে আমরা বসাইলাম 1,20,000 মাইনাস সেলস, আবার বসাবো 1,20,000 গুণন এমএস রেশিও। আমাদের এমএস রেশিও কয়টা রয়েছে বলেন? দুইটা। এটা আমরা উপরেরটা নিয়ে কাজ করব, প্রথমে উপরেরটা নিয়ে কাজ করব। তাহলে উপরে এমএস রেশিও কয় পার্সেন্ট দেওয়া আছে? 40%। 40%। পার্সেন্ট। ক্যালকুলেশন করে দেখেন কত হয় সবাই। 72,000। তাহলে রিকোয়ারমেন্ট ওয়ান 72,000 হয়েছে কি সবার? জি স্যার। রিকোয়ারমেন্ট টু, জি স্যার। রিকোয়ারমেন্ট টুটা আমাদের কি বলছে বলেন? প্রফিট বের করতে বলছে। কিছুক্ষণ আগে প্রেজেন্ট প্রফিট প্রফিট বের করার ক্ষেত্রে যদি দুইটা রেশিও থাকে, দুইটাই গুণন তাহলে হবে। দুইটা গুণন দুইটা হবে সেলস এর দুইটা সাথে। দুইটা রেশিও কি আমাদের কোশ্চেনে আছে? জি জি স্যার। স্যার। তাহলে কি করব, সেলস গুণন গুণন পিভি এমএস, রেশিও আর এমএস কিছু রেশিও। সমস্যা নাই, যে কোনোটা আগে দিলেই চলবে, এমএস রেশিও ইন্টু পিভি রেশিও।
তাহলে সবাই ক্যালকুলেশন করে মান বের করেন। সেলস কত বসাইবেন বলেন? এক এক লাখ লাখ বিশ বিশ হাজার হাজার 1,20,000। 1,20,000। এমএস রেশিও কত বসাবো? 40%। 40। পিবি রেশিও বসাবো। 30%। 30। ক্যালকুলেশন করেন। 14,400। 14,500। 14,400। 400। আচ্ছা, আমরা কি সবাই বের করতে পারছি এতটুক? জি জি স্যার। স্যার। তারপরে রিকোয়ারমেন্ট 3। রিকোয়ারমেন্ট 3 রিকোয়ারমেন্ট 3তে আমাদের আবার বলছে, দেখেন কি বলছে, নিউ ব্রেক ইভেন পয়েন্ট। তাহলে এখানে নিউ ব্রেক ইভেন পয়েন্ট মানে ওই ব্রেক ইভেন পয়েন্টটা আবার বের করতে বলছে, শুধু নিউটা বের করতে বলছে, নিউ বি ই পি। আমাদের ওই আগের সূত্রটাই হবে, সব জায়গায় একটা করে নিউ লিখে দিবেন। তাহলে কি লিখতে হবে বলেন? নিউ সেলস মাইনাস নিউ সেলস মার্জিন নিউ অফ মাইনাস সেফটি। সেলস মাইনাস নিউ নিউ সেল মার্জিন। মাইনাস নিউ মার্জিন অফ সেফটি। লেখেন সবাই, নিউ সেল মাইনাস নিউ মার্জিন অফ সেফটি। এবার আমাদের যে প্রবলেমটা আমাদের নিউ সেলটা দেওয়া নেই। দেখেন এই অঙ্কে সেলস কয়টা দেওয়া আছে? একটা। স্যার একটা দেওয়া আছে, তাহলে আমার নিউ নিউ সেলস সেলটা দেওয়া নাই। দরকার। নিউ সেল জি ছাড়া স্যার। আমি এটা ক্যালকুলেশন করতে পারবো না। তাহলে আমাদের এই যে দেখেন আমি দুইটা টান দিয়ে রেখে দিলাম, রেখে দিস না? জি স্যার। এভাবে আপনারাও রেখে দেন, দিয়ে নিচে লেখেন হেয়ার। হেয়ারে লেখেন হচ্ছে নিউ সেলস। নিউ সেলস সমান সমান লেখেন হচ্ছে ওল্ড সেলস। নিউ সেল ইকাল টু ওল্ড সেল। দেখছেন? জি স্যার। নিউ সেল ইকাল টু ওল্ড সেল, এই যেখানে দেখাই আমি, দেখেন এই যে এটা নিউ সেলস ইকাল টু ওল্ড সেলস 100% মাইনাস ওল্ড পিবি রেশিও 100% মাইনাস নিউ পিবি রেশিও। এটা হলো নিউ সেল বের করার সূত্র আমাদের, যে নিউ সেলস ইকাল টু ওল্ড সেলস 100% মাইনাস ওল্ড পিভি রেশিও 100% মাইনাস নিউ পিভি রেশিও। ওল্ড সেলস এটা আমাদের ছিল 1,20,000, 100% মাইনাস ওল্ড পিভি রেশিও, আগে পিভি রেশিও আচ্ছা ছিল আচ্ছা। 30%, পরে ছিল 40%। তাহলে এইখান থেকে আমরা ক্যালকুলেশন করলে উপরে 70%, নিচে 60%, 1,20,000-কে 70 দিয়ে গুণ, 0.70 দিয়ে গুণন দিব, 0.60 দিয়ে ভাগ দিব। দেখেন 1,00,000 কত আইছে, 40,000 আইছে কিনা? জি স্যার। 1,40,000। তাহলে আমরা এটা কি পেয়ে গেলাম বলো? স্যার সেলস। নিউ সেলস পেলাম। ই সেল পেলাম, নিউ সেলস। নিউ সেলস। নিউজ। এবার নিউ সেলের মান আমি এখানে লিখতে পারি যে 1,40,000, আবার 1,40,000। আর নিউ এমএস রেশিও, নিউ এমএস রেশিও হচ্ছে আমাদের 35%। তাহলে এটা বসে এখন ক্যালকুলেশন করে দেখো 91,000 আসে কিনা। ক্যালকুলেশন করেন সবাই। জি স্যার। আমরা কি বুঝতে পারছি না আবার বলবো বলেন? এটুকু। জি স্যার আরেকবার বুঝতে পারছি। আচ্ছা দেখেন আমাদের এই যে এখানে নিউ ব্রেক ইভেন পয়েন্ট সমান সমান হচ্ছে নিউ সেলস নিউ মার্জিন অফ সেফটি। এই নিউ সেলের মান আমাদের কোশ্চেনে দেওয়া ছিল না। তাহলে আমরা কি করছি, নিউ সেলের মানটা এই যে হেয়ার করে বের করছি। হেয়ার নিউ সেলস সমান ওল্ড সেলস 100% মাইনাস ওল্ড পিবি রেশিও 100% মাইনাস নিউ পিবি রেশিও। তাহলে ওল্ড সেলস আমাদের কোশ্চেনে দেওয়া ছিল 1,20,000, এটা আমরা লিখলাম, গুণন 100% ওল্ড পিবি রেশিও 30%, নিউ পিবি রেশিও 60%। ক্যালকুলেশন করে এই যে মানটা পেলাম আমরা। তাহলে কি পেলাম? পাইলাম নিউ সেলস। নিউ সেল। এবার নিউ সেলের মান এখানে বসাইলাম,
আবার নিউ সেলের মান বসাইলাম। নিউ এমএস রেশিও, নিউ এমএস রেশিও আমাদের 35%। তাহলে আমাদের এই সেলসটা যা আছে তাই, এটা 35% দিলে 49,000, বাদ দিলে 91,000। ঠিক আছে। জি স্যার। তারপর আমাদের বলছে নিউ প্রফিট। তাহলে আমরা এই যে প্রফিটের নিয়মেই লিখবো, খালি এখানে একটা কি লিখবো, নিউ লিখবো, এখানে একটা নিউ লিখবো, এখানে একটা নিউ লিখবো। তাহলে কি লিখবো বলো? নিউ প্রফিট সমান সমান, নিউ সেলস গুণন নিউ পিভি রেশিও নিউ এমএস রেশিও। লেখো রিকোয়ারমেন্ট 4। রিকোয়ারমেন্ট পরে আমরা এই যেটা লিখবো, নিউ প্রফিট সমান সমান হচ্ছে নিউ সেলস, নিউ পিবি রেশিও, নিউ এমএস রেশিও, সবগুলা নিউ। তাহলে নিউ সেলস আমরা তো আগেই বের করে নিছি, 1,40,000। নিউ পিবি রেশিও আমাদের কোশ্চেনে দেওয়া ছিল, নিউ 40%। এমএস রেশিও কোশ্চেনে দেওয়া ছিল। তাহলে মানগুলো গুণন দিয়ে এটা করলাম। ক্যালকুলেশন করো, এ পর্যন্ত হইলে আমাকে বললাম। স্যার 19,600 এখান থেকে টাকা লেখা যাবে টিকে? হ্যাঁ, সামনে একটু টিকে লিখে দিও। টিকে 19,600। আমরা কি এ পর্যন্ত লিখতে পারছি সবাই? জি স্যার। জি স্যার। তারপর আমাদের কি বলছে দেখো, চেঞ্জ ইন প্রফিট। চেঞ্জ, চেঞ্জ মানে কি বলো? চেঞ্জ মানে কি? চেঞ্জ মানে স্যার, মানে পার্থক্য। পরিবর্তন। চেঞ্জ মানে পরিবর্তন আর পার্থক্য। নতুনটা মাইনাস পুরাতনটা। প্রফিট হচ্ছে আমাদের প্রফিট দুইটা। মাইনাস ওল্ড এই যে, প্রফিট। এই যে একটা প্রফিট, একটা প্রফিট হচ্ছে আমাদের 14,400 বের হয়েছে, এটা হচ্ছে ওল্ড প্রফিট। আর একটা নিউ প্রফিট বের করলাম, আমরা কত বের করলাম? 19,600। 600। 600 তাহলে আমরা লিখবো চেঞ্জ ইন প্রফিট, এই যে ভাবে, চেঞ্জ ইন প্রফিট মানে নিউ প্রফিট মাইনাস মাইনাস। ওল্ড প্রফিট। মাইনাস ওল্ড প্রফিট। তাহলে নিউ প্রফিট আমরা পাইছিলাম 19,600, মাইনাস 14,400, বাদ দিলাম, বাদ দিয়ে এটা হলো। ধরেন সবাই, নিউ চেঞ্জ ইন প্রফিট, চেঞ্জ ইন প্রফিট ইকাল টু নিউ প্রফিট মাইনাস ওল্ড প্রফিট। নিউ প্রফিটের মানও আছে, ওল্ড প্রফিটের মান আছে। তাহলে দুটো পয়সা আমরা খালি বিয়োগ করে দিব। লেখা হয়েছে আমাদের। জি স্যার। রাহা, জি স্যার। এরপরে আমরা কয় নাম্বার দিছি? 5 নাম্বার। দেখেন, প্রবলেম 5। সব সবগুলা ম্যাথই সহজ, একটু কয়েকবার প্র্যাকটিস করবেন, জাস্ট সূত্রগুলা আয়ত্ত থাকবে। জি স্যার, এই অধ্যায়ের মেইন হচ্ছে সূত্র। The operating result of Podda Company Limited for the last 2 year, এই যে 2 ইয়ারের ম্যাথ দেওয়া আছে। 2 ইয়ারের আমরা কয়েকটা ম্যাথ দিছি কিন্তু সি পার্টে। এই 2 ইয়ারের এইটা বুঝতে পারলে সবগুলা 2 ইয়ারের ম্যাথ গুলাই বোঝা যাবে। 2 ইয়ারের আমরা এটা ভালোভাবে খেয়াল করি, 2 ইয়ারের সবগুলাই কিন্তু এক। দেখেন 2 ইয়ার আমাদের এখানে বলছে ইয়ার 2004, ইয়ার 2005। সেলস একটা 20,000, একটা 30,000। প্রফিট 2,000, 4,000। তাহলে আমাদের প্রথমেই বলছে পিবি রেশিও। প্রথমে কি বলছে? পিভি পিভি রেশিও। রেশিও। পিভি আগে রেশিও। আমরা 1 নাম্বার ম্যাথে পিবি রেশিও বের করা শিখছিলাম। 1 নাম্বার ম্যাথে পিবি জি রেশিও স্যার। শিখছি আমরা 1 নাম্বার ম্যাথে। এসপি মাইনাস সেলিং প্রাইস মাইনাস পিবি রেশিও বের করা শিখছি আমরা এক ভেরিয়েবল নাম্বার কস্ট ম্যাথে। ডিভাইডেড সেলিং প্রাইস এসপি বা পিভি মাইনাস রেশিও। বিসি ডিভাইডেড এসপি সরি। ইন্টু 100, এটা শিখছি না বলেন? জি জি স্যার। স্যার। তাহলে আমরা এই যে এসপি মানে হচ্ছে সেলিং প্রাইস পার ইউনিট, ভিসি মানে ভেরিয়েবল কস্ট পার ইউনিট। এবং কি কি আমাদের এসপি ভিসি দেওয়া আছে দেখেন, না স্যার। না এসপির স্যার। মানও নাই, ভিসির মানও নাই, এসপির মানও নাই। তাহলে আপনি কি এটা দিয়ে বের করতে পারবেন? না স্যার। না না। স্যার। তাহলে আমাদের আরেকটা সূত্র পড়তে হবে। এই সূত্রটা আমাদের কখন ইউজ হবে একটু সবাই মনে রাখবেন। দুইটা টাকা দুইটা একাধিক কফি। বছর, একাধিক বছর যখন হবে তখন পিবি এই সূত্রটা ইউজ করবেন। একাধিক বছর হইলে, ঠিক আছে? জি স্যার। জি স্যার। জি স্যার। বছর, একাধিক মাস,
চেঞ্জিং তাহলে প্রফিট, চেঞ্জিং সেলস। চেঞ্জ ইন প্রফিট, একাধিক ইজ মানে ইকুয়াল হচ্ছে চেঞ্জিং পরিবর্তন। তাহলে আমাদের চেঞ্জ ইন প্রফিট বলতে আমাদের অঙ্কটার নেগেটিভ দেওয়া আসতে পারে, খালি প্রফিট দিলে হবে না। আমাদের এখানে কি নেগেটিভ আছে? না স্যার। নেগেটিভ নাই, নেগেটিভ থাকলে আমরা চেঞ্জ ইন প্রফিট অবলিক লস লিখবো। আর নেগেটিভ যদি না থাকে তাহলে লিখবো চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ চেঞ্জ ইন সেলস চেঞ্জিং ইন সেলস সেলস টু 100, ইনটু 100। এই সূত্রটা আমরা কখন ইউজ করব ভাই? যখন সেলস যখন একাধিক 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 বছর জিনিস একাধিক থাকে। থাকে। বছর থাকলে। একাধিক সেল দেওয়া থাকলে। আর যদি একটাই দেওয়া থাকে, ইউনিট যদি দেওয়া থাকে, তাহলে আমরা এই যে উপরে এটা ইউজ করব। ঠিক আছে? জি স্যার। জি স্যার। বা সবাই একটু লেখেন পিবি রেশিওর। সিএম পিবি রেশিওর আর একটা নাম কিন্তু বলতে পারে সিএম রেশিও, একই কথাই। তাহলে পিবি রেশিও সমান সমান, এই সূত্রটা লেখেন, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ। বড় টাকা আগে দিলে হবে, তাই না স্যার? আচ্ছা দিচ্ছি, আগে সূত্রটা লেখো, চেঞ্জ ইন প্রফিট ডিভাইডেড চেঞ্জ ইন সেলস ইনটু 100। ডট ডট দেওয়া যাবে না, সুবিধা বাস হওয়া যাবে না। ঠিক আছে? চেঞ্জ ইন প্রফিট মানে প্রফিটের পার্থক্য। প্রফিট দেখেন তো বড় কোনটা? 4,000। সবসময় চেঞ্জের ক্ষেত্রে চার বড়টা হাজার আগে লিখতে হবে। তাহলে 4000 মাইনাস কত? 2,000। 2000। 2000। প্রফিট দুইটা আছে, দুইটা বিয়োগ করলাম, তাহলে আমরা পাবো চেঞ্জ ইন প্রফিট। নিচে কি হবে? 30,000 মাইনাস 20,000 সেলস এর 10,000। দুইটা দিয়ে দিই। মাইনাস 20,000, জি স্যার। মাইনাস 20,000 ইন্টু 100। ক্যালকুলেশন করে বের করেন, দেখেন 20% আসলো কিনা। জি স্যার। 20%। তাহলে চেঞ্জের সূত্র কখন প্রয়োগ করব মনে থাকবে? একাধিক জি বছর স্যার। থাকলে। একাধিক বছর থাকলে। এই যে আমরা এইভাবে লিখবো, রিকোয়ারমেন্ট অন পিবি রেশিও চেঞ্জ ইন প্রফিট চেঞ্জ ইন সেলস ইন্টু 100, ক্যালকুলেশন করে বের করব। এরপরে আমাদের কি বের করতে বলছে? ফিক্সড কস্ট। ফিক্সড ফিক্সড কস্ট। কস্ট। তাহলে ফিক্সড কস্টের সূত্রটা এটা লেখেন সবাই। এই সূত্র থেকে আমরা অনেকগুলো মান বের করতে পারি। এই সূত্র দিয়ে আমি ফিক্সড কস্ট বের করতে পারি। এই সূত্র দিয়ে আমরা প্রফিটও বের করতে পারবো। দেখো, আমার যদি প্রফিট বের করতে বলে, দুইটা রেশিও যদি না থেকে প্রফিট যদি বের করতে বলে, আমরা তো জানি, কিছুক্ষণ আগেই শিখে আসলাম, দুইটি রেশিও যদি থাকে তাহলে প্রফিট বের করার নিয়ম কি? দুইটা রেশিও গুণন দিব না? বলেন। জি জি স্যার। জি স্যার। স্যার। সেলস সেলস এর এর সাথে সাথে। দুইটা রেশিও গুণন দিলেই প্রফিট হবে। এখন কোশ্চেন হচ্ছে আমাদের, যদি দুইটা রেশিও না থাকে, এই ক্ষেত্রে আমরা কি করব? দুইটি রেশিও না থাকলে লাইন। আমরা করব হচ্ছে কি, এই যে দেখো, প্রফিটটা যদি আমি এই পাশে নিয়ে যাই আর ফিক্স কস্টটা এই পাশে নিয়ে আসবো, তাই হয়ে যাবে। তাহলে কি লিখতে হবে? তখন কি লিখবো? প্রফিট ইকাল টু, কি লিখবো? সেল ইকুয়াল গুণন টু পিভি সেলস রেশিও। গুণন পিভি মাইনাস সেল ফিক্সড গুণন পিভি কস্ট। রেশিও মাইনাস ফিক্স কস্ট। তাহলে আমি যদি এইটা পড়ি, এটা পড়লেই সাইড চেঞ্জ করলেই কিন্তু হয়ে যাবে। আমি একাধিক পড়বো না, একটাই পড়বো, এটা দিয়ে সব বের করব। তাহলে ফিক্স কস্টেরটা আমরা ভালোভাবে আয়ত্ত রাখবো। ফিক্স কস্ট ইকাল টু সেলস গুণন পিভি রেশিও মাইনাস প্রফিট। সবাই কি লিখতে পারছি? জি স্যার লিখতেছি। লেখো, ফিক্স কস্ট ইকাল টু সেলস। রাহাত, আমি স্যার আগে করি জি নাই, স্যার। ফার্স্ট। ধীরে ধীরে লেখেন, সমস্যা নাই। সেলস গুণন পিভি রেশিও। বুঝতে পারতেছেন কিনা তাই বলেন। জি স্যার। জি স্যার, বুঝতেছি স্যার। যদি একটু না বুঝেন, সূত্রগুলো পড়া লাগবে স্যার। হ্যাঁ যদি না বোঝেন আরো চলে যাব। তাহলে আমাদের কি সূত্র? সেলস গুণন পিভি রেশিও মাইনাস প্রফিট। এখন প্রফিট। এখানেও আমাদের প্রবলেম রয়েছে। সেলস কয়টা আছে? স্যার দুইটা। 1 নাম্বার দুইটা। সালের ক্ষেত্রে, 2 নাম্বার সালের ক্ষেত্রে। 1 নাম্বার সাল, 2 নাম্বার সাল না, যে কোনো একটা দিয়ে করলেই অ্যান্সার একই আসবে। আমি ও, ফিক্সড কস্ট তো প্রথম দিয়ে সবসময় যদি সমান করি, নয়। দেখেন, 20,000 গুণন পিবি রেশিও কয় পার্সেন্ট? 20%। 20%। মাইনাস প্রফিট, প্রথমটা 4,000। profit হচ্ছে প্রথমটা দিয়ে করছি, যে 2,000। যেটা দিয়ে করব ওইটারই প্রফিট নিতে হবে। তাহলে আচ্ছা এখানে স্যার। আমাদের বের হয় হচ্ছে 4,000।
মাইনাস হচ্ছে কত? 2000। বাদ দিলে কত বের হবে? 2000। টাকা 2000। আমরা যদি অল্টারনেটিভ দিয়ে করি, দেখেন, অল্টারনেটিভ স্যার 30 করলেও একই অ্যান্সার আসে। অবশ্যই আসতে হবে। 30,000। 30,000 দেখা দিচ্ছি, দেখো, 30,000 গুণন গুণন কয় পার্সেন্ট? 20%। 20%। মাইনাস প্রফিট হচ্ছে এটার কত? 4000। 4000। 30,000 ইন্টু 20%। তাহলে 30,000-এর 20% কত হয় আমাদের? 6,000। 6000। মাইনাস 4,000। 6,000 2000। থেকে যদি আমরা 4,000 বিয়োগ দিই, যাবে স্যার। 2000। 2,000। ঠিক আছে? জি স্যার। বুঝতে পারছি সবাই? জি 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 স্যার। 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 তারপরে ব্রেক ইভেন পয়েন্ট। ব্রেক ইভেন পয়েন্টে আমরা এই যে এটা লিখবো, ব্রেক ইভেন পয়েন্ট টাকা। তাহলে ব্রেক ইভেন পয়েন্ট টাকার জন্য আমাদের কয়টা সূত্র আসতেছে দেখো, এটা দিয়ে কিন্তু ব্রেক ইভেন পয়েন্টের তিনটা সূত্র আসতেছে। একটা হচ্ছে কি, ফিক্স কস্ট ডিভাইডেড পিবি পিভি রেশিও। রেশিও। লেখো, ব্রেক ইভেন পয়েন্ট টাকা অর্থাৎ বিপি টাকা ইকাল টু ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। ফিক্স কস্ট ডিভাইডেড পিবি রেশিও। 10,000। তাহলে আমাদের ফিক্স কস্টের মান হচ্ছে কত? 10,000 টাকা স্যার। দুই ফিক্স দুই হাজার বাইরে হয়েছে। ফিক্স কস্ট 2000। ফিক্স কস্টের মান পিবি 2,000। পিবি রেশিও ফিক্স বিশ প্রাইস পার্সেন্ট 2000 পয়েন্ট উপর। 20। পয়েন্ট 20। 20। বের করছেন সবাই? জি স্যার। জি স্যার। 10,000। 10,000। আচ্ছা, পরেরটা কি বলছে? প্রফিট। প্রফিট বের করতে প্রফিট হবে। এক্সেল এটা এই যে দেখো, দুইটা রেশিও আমাদের নাই। দুইটি রেশিও কি আছে আমাদের? না না স্যার। স্যার। দুইটি রেশিও নাই, তখন প্রফিটটা আমরা কিভাবে বের করবো? এই যে ফিক্স কস্ট দিয়ে যে আমি ওই যে কিছুক্ষণ আগে ফিক্স কস্ট বুঝাইলাম, থেকে তাহলে এটা দিয়েই বের করা যাবে। তাহলে আমরা কি লিখবো বলো? প্রফিট স্যার আমি সমান খালি প্রফিট। সেল। স্যার আমি বুঝি নাই। হ্যাঁ, স্যার আমি বুঝি নাই, প্রফিট ব্যাপারটা বুঝলাম না স্যার। দুইটি রেশিও আছে, এমএস জি রেশিও স্যার। পিবি রেশিও আছে। ও স্যার বুঝলাম না স্যার, এখানে প্রফিট বের করবে কইছে আর হচ্ছে সেলস এর টাকা দেওয়া আছে তাই না? হ্যাঁ, সেলস এর টাকা হ্যাঁ। দেওয়া আছে, এই যে এভাবে লিখবো, ও জি রিকোয়ারমেন্ট স্যার। 4। এভাবে লিখবো, হোয়েন সেলস টাকা। সেল লেখেন, আমার সাথে সাথে লেখেন, হোয়েন সেলস টাকা 40,000, দেন দেন প্রফিট প্রফিট। প্রফিট ইকুয়াল টু সেলস গুণন পিবি রেশিও মাইনাস প্রফিট ফিক্স কস্ট। সরাসরি লিখে দিলাম, প্রফিট ইকাল টু, তাহলে কি লিখতে হয় যে প্রফিট সেলস গুণন পাশে নিয়ে পিবি আসলাম, রেশিও মাইনাস ফিক্স কস্ট। সেলস ইন্টু পিবি রেশিও। সেলস ইন্টু পিবি রেশিও মাইনাস ফিক্স কস্ট। তাহলে ফিক্স কস্টের সূত্রটা পড়লে আমরা দুইটা কাজ করতে পারবো। একটা হচ্ছে আমাদের কি বের করতে পারবো? ফিক্সড একটা কস্ট। হচ্ছে প্রফিট বের বের করতে করতে পারবো, আর পারবো, একটা হচ্ছে হচ্ছে প্রফিটও বের করতে পারবো। তাহলে আমরা ক্যালকুলেশন করি, মানটা বসা, সেলস এর মান দেওয়া আছে কত? 40,000। 40,000। 40,000। 40,000 গুণন পিবি রেশিও কয় পার্সেন্ট? 20। 20%। 20% 40,000 ইন্টু 20% মাইনাস ফিক্স মাইনাস কস্ট 2,000 2,000। কেন? ফিক্স কস্ট কত বের করছি আমরা? আগে বের করছি। 2000। 2,000 না 10,000? 2,000। 2,000 2000। 2,000। তাহলে আমাদের কত হয়? 8,000 মাইনাস 2,000 4,000। সমান সমান 6000। 6,000। বের করতে পারছি সবাই? জি জি স্যার। স্যার। এরপরে আমাদের বলছে সেলস টু আর্ন প্রফিট টাকা 5,000। এটা দেওয়া আছে কি? টার্গেট সেল। প্রফিট দেওয়া আছে, তার মানে আমার সেলস বের করতে হবে। তাহলে আমরা এভাবে লিখবো, হোয়েন প্রফিট টাকা 5,000, দেন টার্গেট সেলস। লেখো, ওয়েন হোয়েন প্রফিট টাকা পাঁচ প্রফিট হাজার টাকা 4,000, হোয়েন প্রফিট টাকা 4,000, দেন 5,000 5000। 5,000, দেন টার্গেট সেলস। সেলস। টার্গেট সেলের সূত্র কি?
ফিক্সড কস্ট, টার্গেট সেলের সূত্র ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট, ফিক্সড কস্ট প্লাস টার্গেট প্রফিট ডিভাইডেড কি পিভি রেশিও। পিবি রেশিও। ফিক্সড কস্ট টার্গেট প্রফিট ডিভাইডেড পিবি রেশিও, ক্যালকুলেশন করো বাসায়। 35,000। বের হয়েছে 35,000। তার মানগুলা বসায়নি, তাই আনসার। বসাও। স্যার জি স্যার, 35,000। 35,000। তাহলে এই পর্যন্ত কি আমরা সবাই বুঝতে পারছি, না কারো জি কোনো স্যার, ল্যাক আছে? পারবো। এই পর্যন্তর ভিতরে কারো কোনো ল্যাক আছে কিনা? না না স্যার। দেখবো স্যার। স্যার, বাসায় করবো আবার স্যার। তাহলে এই পর্যন্ত আমরা সবাই বাসায় ভালোভাবে দেখে নিব। নেক্সট ক্লাসে আমরা সি পার্ট শুরু করি।